নিজের যদি হোস্টিং সার্ভার থাকে আমি অন্য জায়গায় হোস্টিং করবো কেন? আপনার যত ওয়েবসাইট মনে চায় আপনি আনলিমিটেড ওয়েবসাইট আপনি হোস্টিং করবেন আপনার নিজের ঘরে, শুধুমাত্র একটা মিনি পিসি হলেই হবে। এই যে আমার ওয়েবসাইটটা, এটা আমি কিন্তু আমার ঘরেই হোস্ট করেছি বা আমার অফিসে আমি হোস্ট করেছি। এটা হচ্ছে আমার প্রক্সিমক্স সার্ভার। আমি এই প্রক্সিমক্স সার্ভারের মধ্যে আমি আমার ডোমেইনটাকে হোস্টিং করব। এখান থেকে আমি একটা ডোমেইন কিনেছি intech.top, মাত্র 400 টাকার দাম। ওকে, অ্যাড দিব, নেক্সট চলে আসছে, নেক্সটে যাই, ব্যাকআপে যাই, আমি একটু রিস্টোর দেব আমার এখানের মধ্যে, এই লোকালের মধ্যে আমি রিস্টোর দেব। আর র্যাম আমি দিতে পারি হচ্ছে 8 GB দিতে পারি। রিস্টোর দিলাম, আমাদের রিস্টোর হয়ে গিয়েছে। প্রক্সিমক্স একটা মজা যে আপনার ইনস্টল করার দরকার নাই কোনো একটা অপারেটিং সিস্টেম, আপনি একবার ব্যাকআপ রাখবেন, সব প্রক্সিমক্সের মধ্যে আপনি ইনস্টল করে দেবেন। এই ওয়েবসাইটের আইপি কত আছে? 1080.108। আমি যেই ডোমেইনটা কিনেছি intech.top, এটাকে আমি আমার লোকাল সার্ভারে হোস্টিং করব এবং পাবলিকলি, এবং এখানে আমি আমার এখান থেকে এসএসএল আমি একটা ফ্রি নিয়েছি। এসএসএল নিয়ে এই যে এসএসএল অলরেডি আমি পেস্ট করে দিয়েছি। পেস্ট করার সুন্দর একটি মাধ্যম হচ্ছে কি, আপনি এসএসএল যাবেন, কাস্টম যাবেন, এসএসএল দেবেন, বাস লেটস এনক্রিপ্ট চান, এটা একদম ফ্রি। এখান থেকে আপনি সারা জীবন আপনি ফ্রি এসএসএল নিতে পারবেন, কোনো সমস্যা নাই। আশা করি তারা ওয়াইল্ড কার্ড হিসেবে দেবে। আপনি যত সাবডোমেইন চান সব সাবডোমেইনে আপনি, যদিও আমি intech.top আমি এসএসএল নিয়েছি, এটা হচ্ছে কি আবার বলি ফ্রি এসএসএল বা জিরো এসএসএল থেকে। এখন আমি ওই ডোমেইনটা অ্যাড করব, করি ড্যাশবোর্ডে যাব, প্রক্সি হোস্টে যাব, ওকে দেব, এখানে AINNTECH আমার এই যে হোস্টিং আইপিটা, এই যেটা একটু কপি করি, কপি করলাম, এখানে এসে পেস্ট করে দিলাম। টেডও থাকতে পারে, আমি ক্যাচগুলো অন করে দিলাম। এসএসএল এ গিয়ে আমার ইনটেকের যেই এসএসএলটা আমি সিলেক্ট করে দিলাম। ওয়েবসাইটে এসে ওয়েবসাইটটা আমি এখানে কপি করলাম, আমি সার্ভার প্যানেলে যাব, অ্যাডমিন দেব, ওয়েবসাইটের নামটা দেব, ইমেল একটা দিয়ে দেই demo@gmail.com। এখানে পিএইচপি যেটা মনে চায় সেটা আমি দিতে পারি, এবার এখানে ক্রিয়েট দি সাইট দিই, একটু সময় নেবে, এটা হয়তো 1 মিনিট সময় নিতে পারে। আমার হয়ে গিয়েছে, আমার ওয়েবসাইট অ্যাড করা হয়ে গিয়েছে। দেখে গিয়ে এখানে গিয়ে দেখেন ওয়েবসাইট লিস্ট ক্লিক করি, আমার ওয়েবসাইটে ক্লিক করি, দেখি কি আসে। ওয়াও, অলরেডি সার্ভার প্যানেলের ওয়েবসাইট চলে আসছে। এখন আমার একটা ছোট HTML পেজ আছে, আমি আপলোড করি। এখানে গিয়ে আমি ফাইল ম্যানেজারে যাই, ফাইল ম্যানেজারে গিয়ে পাবলিক ফোল্ডারে যাব। এটা হচ্ছে গিয়ে এই পেজটা, আমি এখন করবো কি এটাকে রিমুভ করে দিই, সিলেক্ট করে রিমুভ ডিলিট করে দিচ্ছি। ওকে, এখন এখানে একটা ফাইল আপলোড করি, এটা হচ্ছে অলরেডি আমার একটা HTML ফাইল আছে। ডাউনলোডে যাব, জ্ঞান আপলোড বা এক্সট্রাক্ট করি, এক্সট্রাক্টে যাই, দিলাম, অলরেডি চলে আসছে। একটু রিফ্রেশ দিয়ে দেখি তো কি আসে। ওয়াও, আমার ওয়েবসাইট চলে আসছে, দেখেন এসএসএল সহকারে intech.top চলে আসছে। ঠিক এমনি ভাবে আপনার প্রক্সিমক্সের মধ্যে সার্ভার প্যানেল বা ক্লাউড প্যানেল বা সি প্যানেল যার যেটা মনে চায় আপনি চাইলে আপনার নিজের হোস্টিংয়েই আপনি চাইলে আপনি হোস্টিং করতে পারেন। এখন দেখেন আমি আমার যে ওয়েবসাইট, এই যে bcdocant.com, এটাও আমি হোস্টিং করেছি। আপনি এখন চাইলে, যদি আপনি চান, চাইলে আপনি এক কমান্ডে ওয়ার্ডপ্রেসে ইনস্টল করতে পারবেন। আমি ওয়েবসাইটে যাচ্ছি, আপনার যত মনে চায় হোস্টিং করেন আপনার লোকাল সার্ভারে। এতে আপনার বিন্দু মাত্র কোনো টাকা বসে লাগে, কারণ টাকাই দেওয়া লাগবে না। প্রতি মাসে মাসে এত টাকা দেওয়া লাগে, বছরে 10,000 টাকা, 20,000 টাকা, 1,000 টাকা, 2,000 টাকা, নো নিড। আমি মনে করবো কি, আপনার যদি ঘরে যদি কম্পিউটার থাকে, ভালো ইন্টারনেট থাকে, আপনি তাহলে ঘরে বা আপনার অফিসে আপনি হোস্টিং করেন। ওয়েব হোস্টিংটি এই ম্যাক মিনিতে ইনস্টল করা হয়েছে। র্যাম হচ্ছে গিয়ে 16 GB, স্টোরেজ ড্রাইভটি এটা ছিল হচ্ছে গিয়ে 256। এখানে একটু বিশেষভাবে খেয়াল করবেন, আমি মাত্র একটি ওয়েবসাইট হোস্ট করেছি, এতেই আমার 1%-এর কম আমার সিপিইউ ইউজ হচ্ছে, র্যাম ইউজ হচ্ছে 12%। আমি যদি এখানে যদি 20টা ওয়েবসাইট আমি যদি হোস্টিং করি, তারপরেও এটা 70 থেকে 75% ইউজেস হবে না ওর র্যামের উপরে। তার মানে এটার মধ্যে অনায়াসে 20টার মতো আপনি ওয়েবসাইট আপনি হোস্টিং করতে পারবেন, এবং আপনাদের 256 যে স্টোরেজ আছে এটা ভরতে ভরতে আপনার অনেক দিন সময় লাগবে। যদি কারো লাগে এই হোস্টিং সার্ভারটি, অতি শীঘ্রই যোগাযোগ করবেন। ধন্যবাদ।